এশিয়ান কাপ বাছাইয়ের আগে বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ সাহস বাড়িয়েছে বাংলার নারীদের। টুর্নামেন্টের সাফল্যের গল্প বলতে গিয়ে এমনটাই জানালেন অধিনায়ক আফিদা খন্দকার। জানালেন এশিয়া কাপ ঘিরে এখন থেকেই সিরিয়াস দল, তবে তার আগে তাগিদ দিলেন নারীদের ঘরোয়া লিগকে আরও পেশাদার করতে। মিয়ানমার থেকে ঢাকা দীর্ঘ ভ্রমণ ক্লান্তির সাথে যুক্ত হয়েছে শেষ রাতের সংবর্ধনার ধকল। তারপরও পরের দিন দুপুরে ক্লান্ত চোখে বাফুফের ভবনে জাতীয় নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার বিশ্রাম না নিয়ে যেন এশিয়ান কাপের মূল পর্বে পরিকল্পনা সাজাতেই ফেডারেশনে এই ব্রিটিশ মাস্টারমাইন্ড। অধিনায়ক আফিদা খন্দকারও সংবাদ মাধ্যমের মুখোমুখি জানালেন মিয়ানমারে তাদের সাফল্যের রহস্য। বলছেন বাছাই পর্বে খেলার আগে আরব আমিরাত ও জর্দানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আত্মবিশ্বাস জুগিয়েছে তাদের। আত্মবিশ্বাসটা আসছে জর্ডানের সাথে যখন 2-2 গোলে ড্র করি। জর্ডানের সাথে আমরা প্রথমেই 2টা গোল খাই, মানে ওরা একটা দিচ্ছে তারপরে আমরা একটা দেয়, লাস্ট মিনিটে যায় ওরা দেয় আমরা দেয়, মানে তখনই আত্মবিশ্বাসটা আসে যে না আমরা চাইলে পারবো। দলের অন্য সদস্যরা বলছেন এখনই এশিয়া কাপের মূল পর্ব নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এই টুর্নামেন্টে সেরা 8 দল খেলতে পারবে অলিম্পিক্সে, আর সেরা 6 থাকলে সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপ খেলার। যত বেশি আমরা ম্যাচ খেলবো, ফ্রেন্ডলি ম্যাচ, তো আমাদের মানে গোল বাড়বে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, তো কাদের সাথে খেলা এগুলো বুঝতে হইব। অবশ্যই আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো। আমরা সবাই টিম ওয়ার্ক করি, আমাদের টিমে যদি সবাই একসাথে কাজ করে মন দিয়ে খেলে তাহলে আমি মনে করি অবশ্যই পারবো। মাঠে জাতীয় দল একের পর এক সাফল্য দেখালো দৃষ্টির আড়ালে নারীদের লিগ। পেশাদার লিগের বেশিরভাগ দল নারী লিগে দল রাখতে অনাগ্রহী। যারা আসেন 2-1টি দল বাদে তাদের সবাই দল গড়ের নিয়ম রক্ষার উদ্দেশ্যে। অধিনায়ক বলছেন ভালো লিগ জাতীয় দলের ফুটবলারদের আরো পরিণত করবে। আমাদের দেশের ঘরোয়া লিগটা যদি নিয়মিত হয় তাহলে জাতীয় দলের প্লেয়ারদের পাশাপাশি বাহিরে যে জেলা পর্যায়ে যে প্লেয়ারগুলো উঠে আসতেছে তাদের জন্য সুবিধা হবে। তো ফেডারেশনের কাছে এইটাই বলা থাকবে যেন লিগটা যেন নিয়মিত করতে পারে। এশিয়ান কাপের মূল পর্বের আগে আরো ভালো দলের সাথে ম্যাচ খেলতে চান নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এশিয়ান সার্কিটে নিজেদের শক্তি জানান দিতে এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ আফিদা তহুরাদের জন্য। সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।